আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। দীর্ঘদিনের পানীয় জলের সংকটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর ত্রিপুরার ধর্মনগর শাখাইবাড়ি এলাকায়। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ধর্মনগর জেলা কংগ্রেসের নেতৃত্বে স্থানীয়রা এদিন সড়ক অবরোধে সামিল হন। অবরোধ করা হয় ধর্মনগর শাখাইবাড়ি সড়কে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার শাখাইবাড়ি এলাকার মানুষ। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এই পরিস্থিতিতে ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় রাস্তা রোকো কর্মসূচি। কংগ্রেস কর্মী সমর্থকদের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় নাগরিক এই আন্দোলনে অংশ নেন। সড়ক অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবি, নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল মানুষের মৌলিক অধিকার, অথচ দীর্ঘদিন ধরে শাখাইবাড়ি এলাকার মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত। অবিলম্বে স্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানান তারা। এই জলটা শাকাইবাড়ি এলাকা, শিববাড়ি এলাকা, থানা রোড এলাকা, তারপরে মণ্ডপপাড়া, জেল রোড, মানুষ সেই জল থেকে বঞ্চিত হচ্ছে। তো বাধ্য হয়ে মানুষ আজকে সেখানে রাস্তায় নেমে যে পৌর পরিষদ যে ন্যূনতম যে সুযোগটু মানুষকে দেওয়ার কথা এখান থেকে সেইগুলো দিচ্ছে না। তো তার প্রতিবাদে আজকে যুব কংগ্রেসের উদ্যোগে সেইখানে বিশেষ করে আমাদের থানা রোড এই অঞ্চলটা, সেখানে জল মানুষ পাচ্ছে না। পরবর্তীকালে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।